তো ইনশাল্লাহ 10 দিন পর এটা ক্যান্ডেলিং করবো, ডিমে বাচ্চা আসছে কি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি বিগত 1 সপ্তাহ আগে, 1-1.5 সপ্তাহ আগে আর কি একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই জায়গায় আমরা ইনকিউবেটরের হাইড্রোমিটার, তারপর টেম্পারেচার কন্ট্রোল মিটার এইসব আর কি ভিডিওতে দিয়েছিলাম। তো তারপর 1 সপ্তাহ পরে তো আমি ইনকিউবেটরটা সম্পূর্ণভাবে বানিয়েছি। আমি বিগত 2 দিন ধরে আর কি ডিম দিয়ে জাস্ট পরীক্ষা করার জন্য যে আমার ইনকিউবেটর ঠিক আছে কি না। তো আমি বিগত 2 দিন আগে আর কি হাঁসের ডিম দিয়েছি, দেশি হাঁসের ডিম দিয়েছি। তো ওই জায়গায় 2 দিন বাতি চলতেছে, আপাতত দেখতেছেন যে বাতি চলতেছে 36.8 আর কি বাতি অন হয়েছে। এখন আবার 36, 37 যায় অফ হয়ে যাবে। ওই জায়গায় আমার টেম্পারেচার অটোমেটিক কন্ট্রোল হইতেছে। এই জায়গায় আবার হাইড্রোমিটার একটু আপনার অন্ধকার তো দেখা যাচ্ছে না, বলতে গেলে সন্ধ্যা তো 52 আছে, আমার একটু কম আছে, একটু এই আর্দ্রতা একটু কম। তো আর্দ্রতা আমার বাড়াইতে হইব। তো আমি আর্দ্রতা ওই যে কিছুক্ষণ আগে আমার রিপোর্টের যেটা খুঁজছিলাম, তো তাই আর্দ্রতা একটু কম আছে। সমস্যা নেই, আর্দ্রতা আবার কিছুক্ষণ আটকায় রাখলে তখন আবার বেড়ে যাবে। এই যে এখন আমার 53 হয়ে গেছে, এখন 53 হয়ে গেছে। তো বাতি অফ হয়ে গেছে। এই যে 37.2 বাতি অফ হয়ে যায় অটোমেটিক। তো 37.4 হয়ে গেছে আর কি। আবার যদি আস্তে আস্তে কমবে তো 36.8 আবার অন হবে। তো এই যে, তো এই তো এই 36.9 আসতে পরেই বাতি আবার চলে গেছে। তো এই তো আমার ভিতরে আপাতত এই অবস্থায় আছে। ওই যে আমার আর্দ্রতা কমের জন্য আমি ওই জায়গায় পানির বাটি দিছি, আপাতত একটু কিছুক্ষণের জন্য খুলি আপনাদের দেখানোর জন্য আর কি। একটা পানির বাটি দিছি এর জন্য আর্দ্রতা আর কি একটু বাড়ার জন্য। তো এই জায়গায় আমি বিগত এই 2 দিন যাবত আর কি এই জায়গায় আছে, ওই জায়গায় দুটো মার্ক করে দিছি যাতে আমার ডিম উল্টাতে আর কি সুবিধা হয়। 2টা মার্ক করা আছে। আমি আজকে সন্ধ্যায় মানে কিছুক্ষণ পরে আবার ডিমটা উল্টাই দিব। কয়টা বাজে? এই যে প্রায় 6টা বেজে গেছে। তো আমি লাস্ট ডিম উল্টাইছিলাম মনে হয় 3টায়, 3:30টায়। তো এখন আমার আর কি 12টায় উঠানোর কথা, কিন্তু আমি লেট হয়ে গেছে না, কাজ করতেছিলাম একটু। তো মানে আর কি কাজ বলতে গরুর খাবার বানাইলাম, ওইটার ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো ওই জায়গায় যা একটু লেট হয়েছে, তো দুটো ডিম উঠাইতে আবার ওই 7টার দিকে 6টার দিকে এখনো ডিম উঠাইলে সমস্যা নেই, এখন আর কি ডিম উঠাইলে আমার একটু সুবিধা হইব। রাত্রে আমি আবার তাড়াতাড়ি ডিম উল্টাইতে পারবো। এখন ডিম উল্টাই দিই, ডিমটা উল্টাই দিলাম। আবার ইনশাল্লাহ 6 ঘন্টা পরে আবার ডিম উঠাই দিব আর কি। নীল পাঁচটা উপরে আসবো, এটা নিচে যাইব না। তো এইভাবেই 4 বেলার মতো আর কি ডিম উঠাইতে হয়। তো এইভাবে আছে। এখন আপাতত আমার ফ্যানের প্রয়োজন হতেছে না। এই যে তাপমাত্রা দেখেন কত কমে গেছে, 32 এসে পড়ছে। এটা বেশিক্ষণ খোলা রাখা যাবে না, বেশিক্ষণ খোলা রাখলে আবার তাপমাত্রা কমে যাবে, ডিমের ভিতরে তাপমাত্রা কমে যাব। আবার আর্দ্রতা কমে যাবে না, বেশিক্ষণ খোলা রাখা যাবে না। আমি ওটা লাগাই দিই। তো ইনশাল্লাহ 10 দিন পর এটা ক্যান্ডেলিং করবো। 10 দিন পর ক্যান্ডেলিং করার মাধ্যমে কি দেখতে পাবো যে না ডিমে বাচ্চা আসছে কি না। তো এই আমার জন্য দোয়া করবেন। আর্দ্রতা একটু বাড়ছে নাকি কমছে? আর্দ্রতা বাড়ছে, 37 আসছে আর কি, ও 37 বলতে আর কি 57তে আসছে। আর্দ্রতা আমার বাড়ছে। তো ইনশাল্লাহ 7 দিন পরে আবার একটা ভিডিও আপনাদের আপডেট দিব যে আমার ডিমের বাচ্চা আসছে কিনা। এটা জাস্ট পরীক্ষা করা যে আমার ইনকিউবেটর সঠিকভাবে কাজ করতে গেছে কিনা। আমার ওটা ঠিক রাখতে হবে, যখন 60-80 বছর আর্দ্রতা। তো আমি 7 দিন পরে ইনশাল্লাহ চেক করে আপনাদের আপডেট দিব যে আমার ডিমের বাচ্চা আসছে কিনা। আমরা জাস্ট পরীক্ষাটা করতেছি যে 2টা ডিম দিয়ে, এরপরে ইনশাল্লাহ যদি ডিমে বাচ্চা আসে, ডিম ফোটার পরে আবার ইনশাল্লাহ সব ঠিকঠাক করে তারপর 10টা থেকে 15টা ডিম দিব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।